মাঘের মধ্যভাগে মহিষ ও পাঠাবলির মধ্য দিয়ে শুরু হয়েছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা। কুষ্টিয়ার খোকসার গড়াই নদীর তীরে ২৮শে জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে খোকসা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও জীবাবলির মধ্য দিয়ে ৭.৫ হাত দীর্ঘদেহী কালীর পূজা অর্চনা এবং পূর্ণার্থী ও দর্শনার্থীর জমায়েতের মধ্য দিয়ে শুরু হয়েছে খোকসার গড়াই নদীর তীরে কালী পূজা ও মেলা। গড়াই নদীতে কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বার্ষিক এ পূজার প্রথম পর্ব শেষ হয়। তবে পূজার আনুষ্ঠানিকতা চলে মাঘী সপ্তমী পূজা পর্যন্ত। মেলার মাঠ জুড়ে গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। খণ্ড খণ্ড দোকানে বিক্রি হচ্ছে নানা ধরনের গ্রামীণ পণ্য। জমে উঠেছে বেচাকিনা। দেশ ও দেশের বাইরে থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয় কালীপূজার মেলার মাঠ প্রাঙ্গণ। কালীর দর্শন ও ভক্তির মধ্য দিয়ে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুরাগীরা। ঝিনাইদহ থেকে আসে, আমাদের বাসা হলো ষোলকোপায়। আর এখানে আসে আমরা মায়ের মন্দিরে প্রতি বছরই আসি, আর না হলে তো মন ভরে না। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, এনারা অনেক রকমের মানত করেন, তারা এখানে আসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। জাস্ট আমাদের এই মা জাগ্রত। আমরা বরিশাল ঝালকাঠি থেকে এসেছি। এখানে এই মেলাটা হয় শুনে আমরা আসলাম, এবছরই ফার্স্ট। কিন্তু অনেক ভালো লাগলো এখানে এসে, যে অনেক লোকের সমাগম হচ্ছে এখানে। এখানে কলকাতা থেকেও লোক আসছে শুনলাম। আজকে দেখে আমার মন ভরে গেল। মাকে অনেক সময় দেখার জন্য খুব ভালো লাগে, অনেক লোকজনের সমাবেশ হয় এখানে এবং সবাই আসলে খুব ভালো লাগে। প্রতি বছরে এখানে আসার ইচ্ছা জাগে। প্রতিবার মেলা শেষ হবার পর অপেক্ষায় থাকি আবার কবে আসব। এই মেলায় আসলে মন ভালো হয়ে যায়, এমনটাই বলছেন দর্শনার্থীরা। ভালো লাগে, অনেক ভালো লাগে। মায়ের মন্দিরের সামনে আসলে অনেক ভালো লাগে। এখানে আসার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এই যে আসছি, অনেক ভালো লাগতেছে বা মনের কাছে অনেক শান্তি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এত মানুষজন, এই যে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এত আমাদের বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশে কত হিন্দু আছে। সবাইকে এক জায়গায় দেখে অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো। এরা অনেক ভালো, সহজ সরল। তবে দুর্গাপূজার পরে যে কালীপূজা হয় সেটা সার্বজনীন, আর এটাকে বলা হয় রতনটিকা কালী। নড়াইলের জমিদার পুত্রের সর্পদংশনের এক আধ্যাত্মিক ঘটনার মধ্য দিয়ে এই পূজার শুরু হয়েছে বলে জানান এই ভক্ত। এটা জনশ্রুতি আছে যে ৬০০ বছরের খোকসার কালী। এইখানে যারা আসছে অনেকেই জানে না আসলে এই কালীটার নাম কি। সাধারণত আমাদের যে কালী পূজাটা হয় সনাতন সম্প্রদায়, সেই কালী পূজাটা হয় দুর্গাপূজার ১৪ দিন পরে। সেটা সর্বজনীন পূজা। সারা পৃথিবীতে সনাতন সম্প্রদায়ের যারা আছে তারা ওই কালীর পূজাটা করে। এইটা মূলত রটন্তিকা কালী। রটন্তিকা কালী এবং নড়াইলের জমিদারের যে সন্তান, প্রথমে এখানে একটা সাপে কাটে, সর্পদংশন হয়। সর্পদংশন হওয়ার পরে এখানে যে তর্কালঙ্কার যিনি আসেন, ওই সাধকের কাছে যখন ওই সর্পদংশন হওয়ার পর তার সন্তান নিয়ে আসে এবং তার সেবা শ্রুতিতে সে ভালো হয়, সুস্থ হওয়ার পরেই উনি এই পূজাটা আরম্ভ করে। ভক্ত অনুরাগীদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে কালীপূজা মাঠ প্রাঙ্গণ। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে চলছে এই কালীপূজা ও গ্রামীণ মেলা, বলছেন আয়োজকেরা। আমরা সকল পক্ষে সহযোগিতা পেয়েছি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি, নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি এবং সর্বসাধারণের সহযোগিতা পেয়েছি। সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে, মেলাটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা 10 দিনের পারমিশন পেয়েছি জেলা প্রশাসকের কাছ থেকে। আমরা আশা করি এই 10 দিন সুন্দরভাবে মেলা চলবে। মেলার মাঠকে নিরাপদ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক আছে বলে জানান খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। মেলা গতকাল শুরু হয়েছে, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমাদের কোনো খারাপ কোনো সংবাদ আসে নাই। তো এখনও মেলা পারমিশন আছে 10 দিন, এখনও চলবে। ভবিষ্যতে আমাদের এখানে আইন শৃঙ্খলা ফোর্স আছে, আমাদের উপজেলায় কুষ্টিয়ার থেকে অতিরিক্ত পুলিশ আসছে, আমরা আছি। আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি অনেক ভালো। আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী সব স্তরে পুলিশ এখানে নিরাপত্তা ডিউটিতে আছে। প্রাচীন ঐতিহ্য বহন করে আজও খোকসার গড়াই নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক আদর্শ, এই ধর্মের সকল মত ও পথকে এক অখণ্ড মানব মিলন মেলার রাগিনী বাজিয়ে চলেছে এই রটন্তিকা কালী। মমিন হোসেন ডালিম, খোকসা।